হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব লিমিট অফ এ ফাংশন, যেটি বিএসসি ম্যাথামেটিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। লিমিট অফ এ ফাংশন সম্পর্কে জানার আগে আমরা জানব লিমিট ধারণাটা কোথা থেকে এলো। প্রথমেই আমরা একটা ফাংশন লিখে নেব, যেটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু 3x² + 5। এই যে ফাংশনটা, এই ফাংশনটা যদি এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে ভ্যালু বার করতে বলে, তাহলে আমরা খুব সহজেই এখানে এক্স ইকুয়াল টু 2 বসিয়ে দিয়ে, মানে 3 × 2² + 5, নিচের 12 আর 5 17। তো খুব সহজেই আমরা এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে এই ফাংশনটার ভ্যালু বার করে নিলাম। এবার যদি আমরা একটা ফাংশন নিই এখানে x² - 4 / x - 2, এবার এই ফাংশনটা যদি x ইকুয়াল টু 2 পয়েন্টে মান বার করতে বলে, তাহলে আমরা এখানে x ইকুয়াল টু 2 যদি বসাই, তাহলে 2² - 4 / 2 - 2, অর্থাৎ 4 - 4 0/0, অর্থাৎ এটা একটা আনডিফাইন্ড ফর্ম বা অসংজ্ঞাত চলে এসছে, 0/0 ফর্ম, আনডিফাইন্ড ফর্ম। তো এখানে x ইকুয়াল টু 2 বসিয়ে এই ফাংশনটার ভ্যালু আমরা ডিফাইন করতে পারছি না, কিন্তু x ইকুয়াল টু 2 পয়েন্টে না বার করতে পারলেও আমরা এই 2 এর কাছাকাছি পয়েন্টগুলোতে আমরা খুব সহজেই ফাংশনের ভ্যালু বার করতে পারবো। যেমন x ইকুয়াল টু যদি আমরা 1.7 নিই, তাহলে এফ এক্সের মানটা কী হবে, এখানে 1.7 বসাতে হবে, 1.7² - 4 / 1.7 - 2। তাহলে এখানে যদি করা হয় 2.89 - 4 কেন হবে -0.3, এটা বিয়োগ করলে হচ্ছে -1.11 / -0.3। এটা যদি ভাগ করা হয় তাহলে বেরোবে 3.7। এরকমই x ইকুয়াল টু যদি 1.8 বসানো হয়, তাহলে এফ এক্সের মান বেরোবে 3.8। x ইকুয়াল টু 1.9 যদি বসানো হয়, তাহলে এফ এক্সের মান বেরোবে 3.9। এইরকমই দেখা যাচ্ছে যে এক্সের মান 1.7, 1.8, 1.9 এরকম করে 2 এর কাছাকাছি যত যাচ্ছে, এই এফ এক্সের মানটা 3.7, 3.8, 3.9 অর্থাৎ 4 এর কাছাকাছি যাচ্ছে। মানে এক্সের মানটা যত 2 এর কাছাকাছি যাচ্ছে, তত এফ এক্সের মানটা 4 এর কাছাকাছি যাচ্ছে। এবার আমরা যদি এক্সের মান 2.2 নিই, তাহলে এফ এক্সের মান কত বেরোবে দেখে নিচ্ছি, 2.2² - 4 / 2.2 - 2, অর্থাৎ 4.84 - 4 / 0.2, তাহলে 0.84 / 0.2 হচ্ছে 4.2 বেরোচ্ছে। তেমনি x ইকুয়াল টু 2.1 নিলে এফ এক্সের মান বেরোবে 4.1, অর্থাৎ এটা বাঁ দিক থেকে 2 এর কাছাকাছি গেলে এফ এক্সের মানটাও 4 এর কাছাকাছি যাচ্ছিল, তেমনি এটা ডান দিক থেকে যদি 2 এর কাছাকাছি যায় এক্সের ভ্যালুটা, তো এফ এক্সের ভ্যালুটাও 4 এর কাছাকাছি আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা x ইকুয়াল টু 2 পয়েন্টে তো এফ এক্সের মান বার করতে পারছি না, কিন্তু এক্সের মান যত 2 এর কাছাকাছি যাচ্ছে, বাঁ দিক থেকে হোক বা ডান দিক থেকে হোক, 2 এর কাছাকাছি যাচ্ছে, তত এফ এক্সের মানটা 4 এর কাছাকাছি যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারবো যে লিমিট x টেন্স টু 2 এফ এক্স সমান লিমিট x টেন্স টু 2 x² - 4 / x - 2 ইকুয়াল টু 4। মানে এই ফাংশনটার ভ্যালুটা যত x এর মান 2 এর কাছাকাছি যাচ্ছে, এই ফাংশনের ভ্যালুটা 4 এর কাছাকাছি যাচ্ছে, অর্থাৎ এর লিমিট হচ্ছে 4। ঠিক আছে, এটা যদি আমরা ক্যালকুলেশনও করি তাহলেও দেখতে পাবো কীভাবে করা যাচ্ছে। লিমিট x টেন্স টু 2
এটাকে ফ্যাক্টরাইজেশন করলে এক্স মাইনাস টু এক্স প্লাস টু এক্স মাইনাস টু, যেহেতু এক্স ইকুয়াল টু টুতে এর কোনো ভ্যালু নাই, অর্থাৎ এক্স ইকুয়াল টু টুতে এর কোনো ভ্যালু নাই, আনডিফাইন্ড, তাই এটা কেন নেওয়া হচ্ছে না এখানেও বোঝা যাবে যে এক্স ইকুয়াল টু টুটা কেন কেটে যাচ্ছে। যেহেতু এক্স নট ইকুয়াল টু টু, তাই এক্স মাইনাস টুটা উপর নিচে কেটে যাচ্ছে, এক্স প্লাস টু। এবার যদি বসিয়ে দেওয়া হয় টু ভ্যালুটা, তাহলে টু প্লাস টু মানে ফোর। তাহলে লিমিটটা আমরা কত পেলাম? ফোর। এইভাবে লিমিট সবাই বার করতে জানো। আমার বক্তব্য হচ্ছে যে এখানে লিমিটটা এক্স টেন্স টু টু মানে এক্স ইকুয়াল টু টু হতে হবে তার কোনো মানে নাই। এক্স টেন্স টু টু মানে এক্স দুইয়ের কাছাকাছি যাচ্ছে, সেটা বাঁ দিক থেকে হোক বা ডান দিক থেকে হোক, দুইয়ের কাছাকাছি যাচ্ছে। দুই না হলেও কোনো ক্ষতি নাই, এটা আমাদের দরকার নাই, দুইটা দরকার নাই। এক্স দুইয়ের কাছাকাছি গেলে এফ এক্সের মানটা কত হচ্ছে সেটা আমরা, কতর কাছাকাছি যাচ্ছে সেটা আমরা এখানে জানবো। তাহলে এক্স টেন্স টু টু এফ এক্স মানে এইটার মানে আমরা কি বুঝতে পারছি যে এক্সের মান যত দুইয়ের কাছাকাছি যাচ্ছে এফ এক্সের ভ্যালুটা কার কাছাকাছি যাচ্ছে। অর্থাৎ লিমিট মানে হচ্ছে কোনো একটা ফাংশনের বিহেভিয়ার সম্পর্কে আমরা জানবো। এক্স যত কোনো এক্স যদি কোনো একটা পয়েন্টের দিকে যায়, তাহলে এফ এক্সের কীরকম বিহেভিয়ার হবে সেই সম্পর্কে জানতে গেলেই আমাদের লিমিটের প্রয়োজন হবে এখানে। আর এটা আমাদের মনে রাখতে হবে, লিমিট অফ এ ফাংশন চ্যাপ্টারটির ক্ষেত্রে সবসময় ডোমেন এবং কোডোমেন উভয়ই সাবসেট অফ আর হবে, দুজনাই আর এর সাবসেট হবে। এবার আমরা কিছু কিছু নোটেশন সম্পর্কে জানবো, যেমন এক্স টেন্স টু এ মানে কি, বা এক্স টেন্স টু ইনফিনিটিভ মানে বা কি, এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটিভ মানে বা কি, এই কটা নোটেশন সম্পর্কে আমরা জানবো। প্রথমেই জানবো এক্স টেন্স টু এ, এর অর্থ কি। এর অর্থ প্রথমেই মনে রাখতে হবে এক্স একটি রিয়েল ভ্যারিয়েবল। এক্স ইজ এ রিয়েল ভ্যারিয়েবল, অর্থাৎ একটা বাস্তব অক্ষ যদি টানি বা রিয়েল লাইন, তো এখানে এক্স কোনো, এটা হচ্ছে এক্স, এখানেই কোনো একটা ভ্যালু হবে। এবার এক্স টেন্স টু এ মানে কি, এ একটা রিয়েল নাম্বার হুজ ভ্যালু ইজ ফিক্সড, এ ইজ এ ফাইনাইট রিয়েল নাম্বার হুজ ভ্যালু ইজ ফিক্সড। এখানে আমরা একটা এ পয়েন্ট নিলাম। এবার এক্স টেন্স টু এ মানে হচ্ছে আমরা এর পাশে যদি একটা নেবারহুড কল্পনা করি, মানে এই ধারে এবং এই ধারে এর একটা নেবারহুড কল্পনা করলাম, যার ডিস্টেন্স হচ্ছে এইদিকে এপসাইলন, এই দিকটা এপসাইলন, এখান থেকে এটা, এবং এর ডিস্টেন্সটাও এপসাইলন ধরলাম, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা হবে এ মাইনাস এপসাইলন এবং এই পয়েন্টটা হবে এ প্লাস এপসাইলন। এবার এক্স টেন্স টু এ মানে কি, এক্সের ভ্যালুটা এর দিকে যাচ্ছে, অর্থাৎ সেটা বাঁ দিক থেকেও যেতে পারে পরপর, ঠিক আছে। এক্সের ভ্যালুটা এই দিক বরাবর এর দিকে যাচ্ছে। আবার এক্স টেন্স টু এ মানে বাঁ দিক দিয়ে তো যাচ্ছে, আবার ডান দিক দিয়েও এর কাছাকাছি যাচ্ছে, মানে বাঁ দিক এবং ডান দিক থেকে উভয় দিক থেকে এর কাছাকাছি যাচ্ছে। এবং যত আমরা ভ্যালু নেব, যত ভ্যালু আমরা কাছে যাব, মানে একটা রিয়েল অ্যাক্সিস, এটা এ নিলাম, এটা এ মাইনাস এপসাইলন নিলাম, এটা এ প্লাস এপসাইলন নিলাম। বলতে চাইছি এখানে একটা যদি পয়েন্ট বি আমরা কল্পনা করি, তাহলে অবশ্যই এই এ মাইনাস বিটা এপসাইলনের থেকে ডিস্টেন্স ছোটো হবে, মানে এই ডিস্টেন্সটা এপসাইলনের থেকে ছোটো হবে। যত আমরা কাছাকাছি যাব সেটা আগের ভ্যালু থেকে, অর্থাৎ এপসাইলনের থেকে সবসময় ছোটো হতে 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 যাবে। সেরকম ডান দিক থেকেও যত এর দিকে অগ্রসর হব, তত এই যে ডিস্টেন্সটা সেটা এপসাইলনের থেকে ছোট হতে হতে যাবে, ঠিক আছে। এইটাই আমরা যদি অঙ্কের ভাষায় লিখি, তাহলে এক্স টেন্স টু এ, এটাকে অন্যভাবে লেখা যায় লিমিট এক্স ইকুয়াল টু এ। এটাকে যদি আমরা ডেফিনেশনের আকারে লিখি, তাহলে লিখব গিভেন এনে এপসাইলন গ্রেটার দেন 0, নো ম্যাটার হাউ স্মল। এই কথাটার মানে হচ্ছে আমরা একটা এপসাইলন চয়েস করেছি, এই এর একটা নেবারহুড কল্পনা করছি যার ডিস্টেন্স হচ্ছে বাঁ দিকেও এপসাইলন নিচ্ছি, ডান দিকেও এপসাইলন নিচ্ছি। এই এপসাইলনটা হচ্ছে এমন একটা পজিটিভ নাম্বার যেটা
নো ম্যাটার হাউ স্মল মানে হচ্ছে তুমি যদি একটা নাম্বার ধরো 0.9999 এরকম একটা পয়েন্ট এপসাইলন ধরো, বা এর থেকেও যদি ছোট সংখ্যা একটা ধরো 0.00001, তাহলে আমি বলবো যে এপসাইলনটা আমি তার থেকেও ক্ষুদ্র নিতে পারি। ঠিক আছে, নো ম্যাটার হাউ স্মল, আমরা যত খুশি ক্ষুদ্র নিতে পারি এপসাইলনের মান, মানে এর নেবারহুডটা আমরা যত খুশি ক্ষুদ্র নিতে পারি। গিভেন এনি এপসাইলন নো ম্যাটার হাউ স্মল the successive values of x will ultimately satisfy the inequality zero less than x minus a less than epsilon, that is x lies in the open interval a minus epsilon comma a plus epsilon। এখানে x not is equal to a, আমরা এ পয়েন্টে কি এফ এক্সের বিহেভিয়ার বা এ পয়েন্টটা আমার বিবেচনার মধ্যে নাই, আমরা শুধুমাত্র এ মাইনাস এপসাইলন এবং এ প্লাস এপসাইলন, এই যে ওপেন ইন্টারভেলটা আছে, এই যে এর নেবারহুডটা আছে, এই পয়েন্ট মানে এই নেবারহুডের মধ্যে যত এক্সের ভ্যালু এর দিকে অগ্রসর হবে তত বলতে চাইছে এক্স মাইনাস এর ভ্যালুটা সবসময় এপসাইলনের থেকে তত ক্ষুদ্র হতে হতে যাবে, এটাই বলতে চাইছে। এটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে এইভাবে লিখতে পারি যে এ মাইনাস এপসাইলন লেস দেন এক্স লেস দেন এ অ্যান্ড এ লেস দেন এক্স লেস দেন এ প্লাস এপসাইলন। এখানে দেখেছো কোথাও এক্সের ভ্যালুটা এ নাই, এখানে ইকুয়াল টু নাই, তো এক্সের ভ্যালু এ আমার বিবেচনার মধ্যে নয়, অর্থাৎ বাঁ দিকের যে ভ্যালুটা সেটা এপসাইলনের থেকে ছোট হবে বিয়োগ করলে, এবং ডান দিকের ভ্যালুটা এপসাইলন থেকে ছোট হবে। এই যে এ মাইনাস এপসাইলন লেস দেন এক্স লেস দেন এ, এটাকে আমরা বলতে পারি যে এক্স টেন্ডস টু এ ফ্রম দ্য লেফট। এটাকে আমরা কীভাবে বলবো, এইটাকে আমরা বলবো এক্স টেন্ডস টু এ ফ্রম দ্য লেফট, আবার এইভাবেও লিখতে পারি এক্স টেন্ডস টু এ মাইনাস, আবার এইভাবেও লিখতে পারি এক্স টেন্ডস টু এ মাইনাস জিরো। ঠিক আছে, সেরকমই এ লেস দেন এক্স লেস দেন এ প্লাস এপসাইলন, এটাকে আমরা কি লিখব, এক্স টেন্ডস টু এ ফ্রম দ্য রাইট। ঠিক আছে, বা এইভাবেও আমরা লিখতে পারি এক্স টেন্ডস টু এ প্লাস, বা এভাবেও লিখতে পারি এক্স টেন্ডস টু এ প্লাস জিরো। ঠিক আছে, এবার আমরা পড়ব এক্স টেন্ডস টু ইনফিনিটিভ মানে কি, বা এক্স টেন্ডস টু প্লাস ইনফিনিটিভ এর অর্থ কি। ঠিক আছে, এর অর্থ আমরা একটা রিয়েল লাইনের ওপরে একটা ভ্যারিয়েবল যদি এক্স নিই, এটা এক্স একটা চলরাশি যদি এক্স নিই, এক্সের ভ্যালুটা এই পজিটিভ দিকে বাড়তেই থাকবে। আমরা যদি এখানে একটা সবচেয়ে বড় নাম্বার গ্রেটেস্ট ইন্টিজার জি নিই, বা গ্রেটেস্ট পজিটিভ নাম্বার একটা জি নিই, তো এক্সের ভ্যালুটা তার থেকেও বড়। আমরা যদি এখানে একটা পয়েন্ট নিই জি ড্যাশ, তো এক্সের ভ্যালুটা তার থেকেও বড়, অর্থাৎ এক্স আমরা যদি বলি যে জিটাই সবচেয়ে বড়, কিন্তু এক্সের ভ্যালুটা টেন্ডস টু ইনফিনিটিভ মানে জি এর থেকেও বড় দূরত্বে যাবে। সেটাকে আমরা যদি আমরা ভাষায় লিখি তাহলে কি লিখব, দ্য সাকসেসিভ ভ্যালু অফ এক্স ultimately becomes and remain more than any arbitrary positive
number g no matter how large মানে বলতে চাইছে যে এক্স টেন্স টু ইনফিনিটি মানে আমরা যদি একটা আরবিটারি পজিটিভ নাম্বার জি কল্পনা করি সবচেয়ে বড়, নো ম্যাটার হাউ লার্জ, আমরা যদি সবচেয়ে বড় একটা কল্পনা করি যে জি হচ্ছে সবচেয়ে বড়, তাহলে এক্সটা বলছে তার থেকেও বড় হবে। ঠিক আছে, যত বড়ই জি আমরা কল্পনা করি না কেন এক্সের ভ্যালুটা তার থেকেও বড় হবে ধনাত্মক দিকে। তেমনি এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটিভ মানে কি, এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটিভ একে আমরা এইভাবেও লিখতে পারি মাইনাস এক্স টেন্স টু প্লাস ইনফিনিটিভ, এটাও লিখতে পারি। এর মানেটা হচ্ছে দ্য সাকসেসিভ ভ্যালুজ অফ এক্স ultimately become and remain less than minus g, where g is any arbitrary positive number। মানে বলতে চাইছি এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটিভ মানে আমরা একটা রিয়েল লাইন যদি কল্পনা করি তো এক্সের ভ্যালুটা মাইনাস ইনফিনিটিভের দিকে যাবে। আমরা যদি এই মাইনাস ইনফিনিটিভ দিকে সবচেয়ে ছোট একটা ভ্যালু যদি মাইনাস জি কল্পনা করি, এই জিটা হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার, মাইনাস জি কল্পনা করি তো এক্সের ভ্যালুটা বলছে তার থেকেও ছোট হবে। তার মানে হচ্ছে এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটিভ মানে হচ্ছে আমরা ঋণাত্মক রিয়েল লাইনের দিকে যদি একটা পয়েন্ট নিই মাইনাস জি সব থেকে ছোটো, নো ম্যাটার হাউ স্মল, সব থেকে ছোট আমরা একটা পয়েন্ট নিই তো এক্সের ভ্যালুটা তার থেকেও ছোট হবে। এবার আমরা লিমিটের ডেফিনেশন পড়ব। লিমিট অফ এ ফাংশন, এটাকে সিম্বলের মাধ্যমে এইভাবে প্রকাশ করা যায়, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এল, এইভাবে প্রকাশ করা হয় বা এইভাবেও প্রকাশ করা যেতে পারে এফ এক্স টেন্স টু এল অ্যাজ এক্স টেন্স টু এ। এবার এটাকে আমরা যদি বলি এটা মানে কি বোঝাচ্ছে, এটা মানে বোঝাচ্ছে যে এক্স চল এ অপেক্ষা ক্ষুদ্রতর বা এ অপেক্ষা বৃহত্তর মানসমূহ গ্রহণ করে যদি এর দিকে অগ্রসর হয়, এক্স টেন্স টু এ মানে এর দিকে যদি অগ্রসর হয় তাহলে প্রতিটি এক্সের মানের অনুরূপ একটা এফ এক্সের মান পাওয়া যাবে যেটা এলের একটা নির্দিষ্ট ধ্রুবক এলের দিকে অগ্রসর হবে। ঠিক আছে, এই এল কি বলা হচ্ছে এই এফ এক্সের সীমাস্থ মান বা লিমিটিং ভ্যালু। ঠিক আছে, এবার এটাকেই আমরা এপসাইলন ডেল্টা ডেফিনেশন দিয়ে দেখব। এপসাইলন ডেল্টা ডেফিনেশনটা লিখছি এখানে, ফর এভরি পজিটিভ নাম্বার epsilon there exists a positive number delta such that mod of fx minus l less than epsilon whenever 0 less than x minus a less than delta। এটা হচ্ছে এপসাইলন ডেল্টা ডেফিনেশন ফর এভরি পজিটিভ নাম্বার এপসাইলন গ্রেটার দেন 0, যেহেতু পজিটিভ নাম্বার তাই গ্রেটার দেন 0 হবে। এবার এপসাইলনটা নো ম্যাটার হাউ স্মল, আরবিটারি স্মল নাম্বার, একটা স্মল পজিটিভ নাম্বার এপসাইলন খুবই ছোট পজিটিভ নাম্বার, তার জন্য একটা পজিটিভ নাম্বার ডেল্টা পাবো যাতে করে কী হবে এফ এক্স মাইনাস এল মানে এফ এক্স মাইনাস আর লিমিটিং পয়েন্টের যে ডিফারেন্সটা সেটা এপসাইলনের থেকেও ক্ষুদ্র হবে। আর এক্সের মানে এই কন্ডিশনে মানে এক্স আর এর ভ্যালুটা ডেল্টার থেকে যত ছোট হতে থাকবে তত এফ এক্স মাইনাস এল এর ভ্যালুটা এপসাইলন থেকে তত ছোট হতে থাকবে। এটাকে যদি আমরা
কম্প্যাক্ট নোটেশনে লিখি তাহলে এইভাবে লিখব, এটা কি আমরা লিখতে পারি এপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দেন 0 সাচ দ্যাট মড অফ fx মাইনাস এল লেস দেন এপসাইলন হোয়েন এভার 0 লেস দেন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা। ঠিক আছে, এখানে এক্স টেন্স টু এ আগেই বলেছি, এক্স টেন্স টু এ মানে এই এ পয়েন্টে এফএক্সের ভ্যালু ডিফাইন্ড হচ্ছে কি আনডিফাইন্ড হচ্ছে সেটা আমাদের দেখার কোনো ব্যাপার নাই। এক্স টেন্স টু এ মানে বাঁ দিক থেকে অর্থাৎ ধনাত্মক দিক থেকে এর ধনাত্মক দিক থেকে অথবা এর ঋণাত্মক দিক থেকে এর কাছাকাছি যত এগিয়ে যাব এফএক্সের ভ্যালুটা কোন পয়েন্টের দিকে আমরা এগিয়ে যাচ্ছে সেটা এখানে লক্ষ্য করব। আমরা এক্স ইকুয়াল টু এ পয়েন্টে দেখার কোনো এখানে প্রয়োজন নাই। ঠিক আছে, এবার আমরা এটারই জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন দেখব, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবো। একটা ছবি আঁকছি, এখানে একটা ওয়াই অক্ষ টানলাম, একটা এক্স অক্ষ টানলাম। ঠিক আছে, এবার একটা এফএক্স ফাংশন এরকম একটা নিয়ে নিলাম, এফএক্স একটা ফাংশন নিয়ে নিলাম, এটা এফএক্স। ঠিক আছে, এবার আমরা এ পয়েন্টে লিমিট বার করব, তাই একটা এ পয়েন্ট নিলাম। এবার এর একটা নেবারহুড নিলাম এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা। ঠিক আছে, এবার আমরা এখানে একটা এইখানটায় একটা পয়েন্ট নিলাম ওয়াই ইজ ইকুয়াল টু, এখানে একটা লাইন নেবো ওয়াই ইজ ইকুয়াল টু এল। ঠিক আছে, এরকমভাবে নিলাম একটা লাইন নিলাম ওয়াই ইজ ইকুয়াল টু এল। এর একটা নেবারহুড নেব, একটা হচ্ছে এই দিকে হচ্ছে এল মাইনাস এপসাইলন ওয়াই ইজ ইকুয়াল টু, সেই বরাবর একটা লাইন টানলাম, এবং একটা এল প্লাস এপসাইলন ওয়াই ইজ ইকুয়াল টু এল প্লাস এপসাইলন, সেই বরাবর একটা লাইন টানলাম। এবার দেখা যাচ্ছে এই কার্ভটা এইভাবে না নিয়ে যদি একটু ভালোভাবে না হয় তাহলে এখানে ভালোভাবে আঁকছি। এরকম ওয়াই অক্ষ টানলাম, একটা এক্স অক্ষ টানলাম, এবার একটা কার্ভ এইরকম নিলাম। ঠিক আছে, যেটা হচ্ছে এফ এক্স একটা ফাংশন। এবার এখানে একটা পয়েন্ট নিলাম যেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ, এখানে এ মাইনাস এপসাইলন নিলাম, এ মাইনাস ডেল্টা, আর এখানে এ প্লাস ডেল্টা নিলাম, এর একটা নেবারহুড নিলাম। ঠিক আছে, এর ডিস্টেন্স হচ্ছে বাঁ দিকে ডেল্টা আর ডান দিকে হচ্ছে ডেল্টা ডিস্টেন্স, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ পয়েন্ট। সেইভাবে এখানে একটা লাইন নিলাম যেটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এল, তার একটা নেবারহুড নিচ্ছি এইখানে ওয়াই ইজ ইকুয়াল টু এল মাইনাস এপসাইলন, আর এখানে একটা লাইন নিচ্ছি যেটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এল প্লাস এপসাইলন। এবার বলতে চাই যে অ্যাট এক্স ইকুয়াল টু এ, মানে এক্স ইকুয়াল টু এর যত নেবারহুড আছে এই নেবারহুডে মানে যখন এ মাইনাস ডেল্টাতে ভ্যালুটা নেবো তখন দেখতে পাওয়া যাচ্ছে কোনো একটা ভ্যালু হচ্ছে এখানে, যত এখানে এ মাইনাস ডেল্টা থেকে আরও এর কাছাকাছি অগ্রসর হচ্ছে তত এই কার্ভেও ওয়াইয়ের ভ্যালুটা অর্থাৎ এফএক্সের ভ্যালুটা আরও কাছাকাছি যাচ্ছে, মানে এই পয়েন্টে কাছাকাছি যাচ্ছে। যত এইখানে আরও অগ্রসর হবো তত কাছাকাছি আমরা ভ্যালু পাবো, যত এর দিকে অগ্রসর হবো তত আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এল এই পয়েন্টের কাছাকাছি ভ্যালু পাবো। সেরকমই এই দিকে অগ্রসর হলে যেমন এলের কাছাকাছি ভ্যালু পাচ্ছি আমরা, তেমনি ডান দিক থেকে বাঁ দিকে এলেও মানে এর কাছাকাছি অগ্রসর হলে যেমন এ প্লাস ডেল্টাতে এখানে একটা কোনো ভ্যালু পাবো এফএক্সের ভ্যালু, তেমনি এ প্লাস ডেল্টার থেকে কাছে এলে আমরা আরও কাছে মানে এই এলের আরও কাছে একটা ভ্যালু পাবো। এরকমই যত এর দিকে অগ্রসর হবো তত এফএক্সের একটা কাছাকাছি ভ্যালু পাবো, এলের কাছাকাছি। ঠিক আছে, যত আমরা অগ্রসর হবো এই দিক বরাবর তত আমরা এফএক্সের ভ্যালুটাও এলের কাছাকাছি পাবো। এটা হচ্ছে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন। এইটাই আমরা বলতে চাইছি যে এই এক্স মাইনাস এটা যত ডেল্টার থেকে কম হতে থাকবে তত
এফ এক্স মাইনাস এলটাও তত এপসাইলনের থেকে ছোট হতে থাকবে। মানে যত আমরা এই কাছাকাছি বরাবর যেতে থাকবো তত এই যে ডিস্টেন্সটা এটা এপসাইলনের থেকে ছোট হতে হতে যাবে। যত এই দিক বরাবর অগ্রসর হবো তত এই ডিস্টেন্সটা এপসাইলনের থেকে ছোট হতে যাবে। মানে এই পয়েন্টটা এপসাইলনের থেকে ছোট হবে। আরও যত কাছাকাছি যাব তত ওয়াই ইজ ইকুয়াল টু এল এর দিক কাছাকাছি আসবে, আর তত এফ এক্স মাইনাস এল ভ্যালুটা এপসাইলন থেকে ছোট হতে যাবে। এটা হচ্ছে লিমিটের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন। এবার আমরা পড়ব নেগেশন স্টেটমেন্ট, মানে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এল এর নেগেশন কী হবে, অর্থাৎ এক্স টেন্স টু এতে এক্স টেন্স টু এতে এফ এক্সের ভ্যালুটা যদি এল না হয় তাহলে কি হবে, কীভাবে লিখবো আমরা। মানে এক্স টেন্স টু এতে এফ এক্স যদি ডাজ নট টেন্স টু এল হয়ে যায় তাহলে তখন আমরা কীভাবে লিখবো, তখন তো আমরা এইভাবে লিখতে পারবো না যে for given epsilon is greater than 0 there exists some delta is greater than 0 such that fx minus l less than epsilon whenever 0 less than x minus l less than delta। এটা আমরা লিখতে পারবো না। তখন আমরা কিভাবে লিখবো এই ডেফিনেশনটা, আমরা ওইটাকে ঘুরিয়ে লিখবো। কি লিখবো, for given any arbitrary small positive number epsilon is greater than 0 such that for every positive number delta there exists some x for which, এটা এইভাবে লেখা যাবে এফ এক্স মাইনাস এল গ্রেটার ইকুয়াল টু এপসাইলন, এটা লেস দেন এপসাইলন ছিল, এটা লিখব গ্রেটার ইকুয়াল টু এপসাইলন whenever 0 লেস দেন এক্স মাইনাস এল লেস দেন ডেল্টা। মানে বলতে চাইছে যদি এক্স ইকুয়াল টু এক্স টেন্স টু এতে এফ এক্স ডাজ নট টেন্স টু এল হয় তাহলে আমরা একটা এপসাইলনও খুঁজে পাবো, তার জন্য একটা ডেল্টাও খুঁজে পাবো, যাতে করে কী হবে এ মাইনাস ডেল্টা যত এক্স মাইনাস এটার যত ডেল্টা থেকে ছোটো হবে, মানে যত আমরা এর দিকে অগ্রসর হবো তত এফ এক্স মাইনাস এলটা গ্রেটার ইকুয়াল টু এপসাইলন হবে। মানে এফ এক্স মাইনাস এল যে এটা কী হচ্ছিলো লিমিটের ক্ষেত্রে এল এর দিকে অগ্রসর হচ্ছিলো, যত আমরা এর কাছাকাছি অগ্রসর হচ্ছি তত ফাংশনাল ভ্যালুটা এল এর কাছাকাছি অগ্রসর হচ্ছিলো। কিন্তু এখানে তা হবে না, এখানে এফ এক্স মাইনাস এলটা গ্রেটার ইকুয়াল টু এপসাইলন, মানে তত বড় হতে থাকবে, যত আমরা এর কাছাকাছি অগ্রসর হবো তত ফাংশনাল ভ্যালুটা এলের থেকে মানে এলের থেকে দূরে সরে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে নেগেশন স্টেটমেন্ট। এর পরের দিন আমরা এর পরের থেকে স্টার্ট করব। থ্যাংক ইউ।